ওয়েব কনসেপ্টের তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল ওয়েব ডিজাইনিং টুলস অ্যান্ড এডিটরস। অর্থাৎ আমরা ওয়েব পেজ ডিজাইন করার জন্যে বিভিন্ন এডিটর সম্পর্কে জানব এবং বিভিন্ন টুলের নাম ও তাদের ব্যবহার সম্পর্কে জানব। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হল HTML এক্সটেনশন, Introducing with Notepad++, Introducing with Dreamweaver এবং সর্বশেষে Introducing with Sublime Text। আমরা যখন কোনো ওয়েব ডিজাইন করতে চাই তখন বিভিন্ন এডিটরে আমরা কোড লিখি। ওই কোডগুলোকে এক্সিকিউট করার পরে আমরা ব্রাউজারে আউটপুট দেখতে পাই। আমরা এখন আলোচনা করব HTML এক্সটেনশন নিয়ে। আমরা কম্পিউটারে একটি ফোল্ডার ওপেন করলাম। আমরা দেখলাম ইন্ডেক্স নামে একটি ফাইল রয়েছে। আমরা ফাইলটির উপরে রাইট ক্লিক করে প্রপার্টিজ অপশন সিলেক্ট করলাম। আমরা প্রপার্টিজ প্যানেলে দেখলাম ফাইলটির এক্সটেনশন হলো HTML, অর্থাৎ ফাইলটি একটি HTML ডকুমেন্ট। আমরা রাইট ক্লিক করে নিউ অপশন সিলেক্ট করে একটি টেক্সট ডকুমেন্ট নিলাম। কোনো ফাইলের নামের পরে ডট এর পরে যে অংশ লেখা থাকে তা হলো ওই ফাইলটির এক্সটেনশন। আমরা কোনো ফাইলের এক্সটেনশন দেখে বুঝতে পারি যে ফাইলটি কোন ধরনের ফাইল। আমরা টেক্সট ডকুমেন্টের নাম সেট করলাম HTML কোডস এবং ডাবল ক্লিক করে নোটপ্যাড সফটওয়্যারে ফাইলটিকে ওপেন করলাম। আমরা একটি HTML ট্যাগ নিলাম। আমরা HTML ট্যাগে ব্যবহার করে কিভাবে কোড লিখতে হয় তা HTML কোর্সে শিখব। আমরা HTML ট্যাগের ভিতরে একটি হেড ট্যাগ এবং একটি বডি ট্যাগ নিলাম। আমরা h1 নামের একটি ট্যাগ নিলাম। h এর মানে হলো হেডিং। আমরা লিখলাম হ্যালো বাংলাদেশ। আমরা ফাইল মেনু থেকে সেভে ক্লিক করে ফাইলটিকে সেভ করে নিলাম। আমরা ডকুমেন্টটি ক্লোজ করে নিলাম। আমরা উপরে ভিউ অপশনে ক্লিক করলাম এবং ফাইল নেম এক্সটেনশনসে টিক দিলাম। এবার আমরা দেখলাম যে সব ফাইলের এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি। আমরা যে ফাইলটি তৈরি করেছি আমরা সেই ফাইলের এক্সটেনশন দেখলাম txt, অর্থাৎ ফাইলটি একটি টেক্সট ডকুমেন্ট। আমরা index.html ফাইলে ডাবল ক্লিক করে দেখলাম যে ফাইলটি ব্রাউজারে ওপেন হয়ে গিয়েছে। আমরা পুনরায় টেক্সট ফাইলটিকে ডাবল ক্লিক করে নোটপ্যাড সফটওয়্যারে ওপেন করে নিলাম। এবং সেভ অ্যাজ অপশনে ক্লিক করলাম। আমরা দেখলাম যে একটি উইন্ডো চলে এসেছে, যেখানে আমরা ফাইলটিকে কী নামে এবং কোন টাইপে সেভ করব তা সেট করার অপশন রয়েছে। আমরা সেভ অ্যাজ টাইপে অল ফাইলস
সিলেক্ট করলাম এবং ফাইল নেমে এক্সটেনশন হিসেবে সেট করলাম HTML। আমরা সেভ বাটনে ক্লিক করলাম। আমরা টেক্সট ফাইলটিকে ক্লোজ করে দিলাম। আমরা দেখলাম যে নতুন একটি HTML ফাইল চলে এসেছে। আমরা HTML ফাইলে ডাবল ক্লিক করলে দেখলাম যে ব্রাউজারে ফাইলটি চলে এসেছে এবং হেডিং ট্যাগ এর মধ্যে লেখা টেক্সট আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি। আমরা HTML ফাইলের উপর রাইট ক্লিক করে ওপেন উইথ অপশনে ক্লিক করে কিছু সফটওয়্যারের নাম দেখলাম, যেগুলোর মাধ্যমে আমরা HTML ফাইলগুলোকে ওপেন করতে পারি। আমরা চুজ অ্যানাদার অ্যাপ অপশনে ক্লিক করে আরও কিছু সফটওয়্যারের নাম দেখলাম। আমরা নোটপ্যাড সফটওয়্যার সিলেক্ট করে ওপেন ক্লিক করলাম। আমরা দেখলাম যে নোটপ্যাড সফটওয়্যারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমরা বডি ট্যাগের মধ্যে একটি পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মানে হলো প্যারাগ্রাফ ট্যাগ। আমরা পি ট্যাগের মধ্যে দিস ইজ প্যারাগ্রাফ টেক্সট লিখলাম। আমরা আরও একটি পি ট্যাগ নিলাম। আমরা পি ট্যাগের মধ্যে অ্যানাদার প্যারাগ্রাফ টেক্সট লিখলাম। আমরা ট্যাব প্রেস করে ট্যাগগুলোকে একই পজিশনে নিয়ে আসলাম। আমরা ট্যাব প্রেস করে ইনডেন্টেশন এর মাধ্যমে সব ট্যাগগুলোকে একটি নির্দিষ্ট স্পেস সেট করে সাজাই। আমরা কোড লেখার সময় বিভিন্ন ধরনের ফিচার ও সাপোর্ট পেয়ে থাকি অন্যান্য এডিটর সফটওয়্যারগুলো ব্যবহার করলে, কিন্তু নোটপ্যাড সফটওয়্যারটিতে আমরা সেই সব ফিচার এবং সাপোর্ট ব্যবহার করতে পারি না। এজন্যে আমরা বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে থাকি এডিটিংয়ের জন্যে। আমরা এখন আলোচনা করব ইন্ট্রোডিউসিং উইথ নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এর কোড লেখার জন্যে একটি জনপ্রিয় সফটওয়্যার হলো নোটপ্যাড প্লাস প্লাস। আমরা স্টার্ট মেনু থেকে নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার ওপেন করে নিলাম। আমরা ফাইল মেনু থেকে নিউ এ ক্লিক করলে অথবা কন্ট্রোল প্লাস এন প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিতে পারি। আমরা দেখলাম যে নতুন একটি ডকুমেন্ট তৈরি হয়েছে। কন্ট্রোল প্লাস এস প্রেস করে ডকুমেন্টটি সেভ করে নিতে পারি। আমরা যদি সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করতে চাই তবে কন্ট্রোল শিফট প্লাস এস ব্যবহার করব। আমরা ফাইল মেনু থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। এবং একটি ফাইল সিলেক্ট করলাম। আমরা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারে দেখলাম যে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা কিছু কোড দেখতে পাচ্ছি। আমরা দেখলাম যে ট্যাগ এলিমেন্টগুলোকে এক রকমের কালার দেওয়া হয়েছে, আবার প্রপার্টি এলিমেন্টগুলোকে আরেক রকমের কালার দেওয়া হয়েছে। আমরা কন্ট্রোল প্লাস এন প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা ফাইল মেনু থেকে সেভ অ্যাজ অপশনে ক্লিক করলাম।
আমরা ফাইলের নাম দিলাম এক্সাম্পল। আমরা সেভ অ্যাজ টাইপে ক্লিক করে অনেক রকমের ফাইলের এক্সটেনশন দেখতে পেলাম। আমরা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অপশন সিলেক্ট করলাম এবং ফাইল নামে .html লিখলাম। আমরা HT লিখে দেখলাম পরবর্তী লাইনের কোড লেখার জন্য নতুন কিছু সাজেশন দেখাচ্ছে। আমরা HTML ট্যাগ সিলেক্ট করলাম। আমরা HTML ট্যাগের মধ্যে একটি বডি ট্যাগ নিলাম। আমরা বডি ট্যাগের মধ্যে h1 নামে একটি ট্যাগ নিলাম। h এর মানে হলো হেডিং। আমরা লিখলাম হ্যালো। আমরা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারে কোনো একটি স্টার্টিং ট্যাগকে মার্ক করলে অটোমেটিক্যালি ভাবে এন্ডিং ট্যাগও সিলেক্ট হয়ে যায়। এবং আমরা যখন মাইনাস সাইনে ক্লিক করব তখন কোড লেখা অংশ মিনিমাইজ হয়ে যায়। আমরা যখন প্লাস সাইনে ক্লিক করব তখন কোড লেখা অংশ ম্যাক্সিমাইজ হয়ে যায়। আমরা ফাইল মেনুতে ক্লিক করে কিছু অপশন দেখলাম। আমরা এডিট মেনুতে ক্লিক করে ডকুমেন্টকে এডিট করার জন্য কিছু অপশন দেখতে পেলাম। আমরা কোড সিলেক্ট করে Ctrl+X প্রেস করে কাট করে নিলাম। আবার Ctrl+V প্রেস করে কোডটুকু পেস্ট করলাম। আমরা h1 ট্যাগের কোড মার্ক করে Ctrl+C প্রেস করে কপি করে নিলাম। আবার Ctrl+V প্রেস করে কোডটুকু পেস্ট করলাম। আমরা একটি h1 ট্যাগের টেক্সট মুছে বাংলাদেশ লিখলাম। আমরা হ্যালো লেখা ট্যাগের কোড কপি করে বাংলাদেশ লেখা ট্যাগের উপর পেস্ট করলাম। আমরা বাংলাদেশ লেখা ট্যাগ সিলেক্ট করে Ctrl+Shift+Down অ্যারো প্রেস করে লাইনটিকে নিচে নিয়ে আসলাম। এই ছিল নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার নিয়ে আলোচনা। এখন আমরা আলোচনা করব ইন্ট্রোডিউসিং উইথ ড্রিমওয়েভার নিয়ে। আমরা স্টার্ট মেনু থেকে অ্যাডব ড্রিমওয়েভার CS6 সফটওয়্যারে ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা দেখলাম যে একটি উইন্ডো রয়েছে যেখানে আমরা সেট করে দিতে পারি
যে আমরা কোন ধরনের ডকুমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। ড্রিমওয়েভার সফটওয়্যারে কোনো একটি ডকুমেন্ট সেভ করলে আলাদাভাবে ওই ফাইলের এক্সটেনশন সেট করতে হয় না। আমরা ক্রিয়েট নিউ সেকশনে এইচটিএমএল অপশনে ক্লিক করলাম। আমরা দেখলাম যে HTML4 ফরম্যাটে ফাইলটি ওপেন হয়েছে। আমরা ফাইল মেনু থেকে নিউ অপশনে ক্লিক করলাম। আমরা ডক টাইপ অপশনে ক্লিক করে সেট করে দিতে পারি যে আমরা HTML ফাইলের কোন ভার্সন নিয়ে কাজ করতে চাচ্ছি। আমরা ডক টাইপ অপশনে HTML5 সিলেক্ট করলাম এবং দেখলাম যে HTML5 এর একটি ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে। আমরা বাম পাশে কিছু অপশনের টুলবার দেখলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি div ট্যাগ নিলাম। আমরা div ট্যাগের মাধ্যমে কোনো ওয়েব পেজের কিছু অংশ আলাদাভাবে সেট করতে পারি। আমরা div ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম এবং কিছু টেক্সট লিখলাম। আমরা একটি p ট্যাগ নিলাম এবং কিছু টেক্সট লিখলাম। আমরা div ট্যাগের স্টার্টিং অংশ সিলেক্ট করে বাম পাশে টগল অপশনে ক্লিক করে দেখলাম যে div ট্যাগের কোড মিনিমাইজ হয়ে গিয়েছে। আমরা এক্সপ্যান্ড অল অপশনে ক্লিক করে কোডটুকু এক্সপ্যান্ড করে নিলাম। আমরা অ্যাপ্লাই কমেন্টে ক্লিক করে HTML কমেন্টে ক্লিক করে দেখলাম যে কমেন্ট তৈরি করার একটি ফরম্যাট তৈরি হয়েছে। আমরা p ট্যাগের কোড সিলেক্ট করে অ্যাপ্লাই কমেন্টে ক্লিক করে লাইনটিকে কমেন্ট করে দিলাম। আমরা উপরে স্প্লিট বাটনে ক্লিক করে দেখলাম যে একটি নতুন উইন্ডো এসেছে যেখানে আমাদের কোডের আউটপুট কেমন হবে তা আমরা দেখতে পাচ্ছি। আমরা p ট্যাগের কমেন্ট অফ করে দিলাম। আমরা ফাইলটির নাম সেট করলাম index2 এবং ফাইলটি সেভ করলাম। আমরা h1 ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। আমরা কালার অপশন সিলেক্ট করে
কালার পিকার থেকে একটি কালার সিলেক্ট করলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে দেখলাম যে H1 ট্যাগের টেক্সট এর কালার পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা ইনসার্ট অপশনে ক্লিক করে কোনো মিডিয়া ফাইলকে ইনসার্ট করতে পারি। আমরা ইনসার্ট অপশনে ক্লিক করে ইমেজ সিলেক্ট করলাম। আমরা একটি ইমেজ সিলেক্ট করলাম। আমরা অল্টারনেট টেক্সটে লিখলাম ইমেজ। ওকে প্রেস করার পরে আমরা দেখলাম যে ইমেজ ইনসার্ট করার জন্যে আমরা যে কোড লেখার দরকার ছিল সেই কোডটি লেখা হয়ে গিয়েছে। আমরা প্রিভিউ অর ডিবাগ ইন ব্রাউজার অপশনে ক্লিক করে প্রিভিউ ইন ক্রোম অপশনে ক্লিক করলাম। আমরা ইয়েসে ক্লিক করে ডকুমেন্টটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারে দেখলাম যে ডকুমেন্টটিতে ইমেজ ফাইলটি সেট হয়ে গিয়েছে। আমরা ইনসার্টে ক্লিক করে ফর্ম, টেবিল ইত্যাদি সিলেক্ট করতে পারি। আমরা ডিভ ট্যাগে এন্টার প্রেস করে নতুন একটি লাইনে আসলাম। আমরা ইনসার্ট মেনু থেকে টেবিল অপশন সিলেক্ট করলাম। আমরা একটি উইন্ডো দেখলাম যেখানে আমরা টেবিলের বিভিন্ন প্রপার্টি সেট করে দিতে পারি। আমরা কোনো পরিবর্তন না করে ওকে বাটনে ক্লিক করলাম। আমরা দেখলাম যে টেবিল তৈরি করার একটি ট্যাগ জেনারেট হয়ে গিয়েছে। আমরা টেবিল ট্যাগ এর কোডের কিছু জায়গায় আইটেম 1, আইটেম 2, আইটেম 3 লিখলাম। আমরা স্প্লিট উইন্ডোতে দেখলাম যে টেবিলটি তৈরি হয়ে গিয়েছে। এই ছিল ড্রিমওয়েভার সফটওয়্যার নিয়ে বিস্তারিত আলোচনা। এখন আমরা কথা বলবো ইন্ট্রোডিউসিং উইথ সাবলাইম টেক্সট নিয়ে। আমরা example.html ফাইলে রাইট ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি সিলেক্ট করলাম। ফাইলটি সাবলাইম টেক্সট সফটওয়্যারে ওপেন হয়ে গিয়েছে। আমরা Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। আমরা Ctrl+Shift+S প্রেস করে ফাইলটি সেভ করার একটি উইন্ডো আনলাম। আমরা ফাইলটির নাম দিলাম example3.html এবং সেভ অ্যাজ টাইপে HTML সিলেক্ট করলাম। আমরা সেভ বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করে নিলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে একটি সুবিধা রয়েছে, তা হলো একটি ট্যাগের কিছু অংশ লিখে ট্যাব প্রেস করে আমরা ওই ট্যাগের কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনতে পারি। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের সম্পূর্ণ স্ট্রাকচার আনলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি ডিভ ট্যাগ নিলাম। আমরা এন্টার প্রেস করে দেখলাম যে ট্যাগগুলো অটোমেটিক্যালি ভাবে ইনডেন্ট তৈরি হয়েছে।
আমরা div ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম এবং কালার সেট করলাম রেড। এখানে div এর একটি প্রপার্টি এর কালার এক রকম দেখলাম। আমরা Ctrl+H প্রেস করে একটি প্যানেল আনলাম, যেখানে আমরা একটি ওয়ার্ডকে অন্য একটি ওয়ার্ডের মাধ্যমে রিপ্লেস করতে পারি। আমরা ফাইন্ডে লিখলাম div এবং রিপ্লেসে লিখলাম সেকশন। আমরা রিপ্লেস অল-এ ক্লিক করে দেখলাম যে div লেখাটি সেকশন ওয়ার্ডের মাধ্যমে রিপ্লেস হয়েছে। আমরা Ctrl+F প্রেস করে কোনো একটি ওয়ার্ড খুঁজে বের করতে পারি। আমরা টাইটেল লিখে ফাইন্ড বাটনে ক্লিক করে দেখলাম যে ডকুমেন্টে যেখানে টাইটেল লেখা রয়েছে সেখানে মার্ক হয়েছে। আমরা ওপেন রিসেন্টে ক্লিক করে রিসেন্টলি যেসব ফাইল ওপেন করেছি সেই ফাইলগুলোর লিস্ট দেখতে পেলাম। এভাবে বিভিন্ন টেক্সট এডিটর ব্যবহার করে আমরা ওয়েব ডিজাইনের বিভিন্ন কোড লিখতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।